আজ শোনাবো অস্ট্রেলিয়ার এমন এক জঙ্গলের কাহিনী যেখানে আছে এক মানুষ খেকো কুমির। সেই কুমিরের এতটাই বুদ্ধি যে মানুষও তার সাথে পেরে উঠছে না। যদি এ কাহিনী কাল্পনিক হতো তাহলে তো ভালোই হতো, কিন্তু আসলে এই ঘটনা সত্য। পুরো ঘটনাটা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। তাহলে আর দেরি না করে শুনে নিন আজকের কাহিনী। গল্প যেখান থেকে শুরু হয়েছে সেটা অস্ট্রেলিয়ার একটি জায়গা, নর্দার্ন টেরিটরি। সেখানেরই এক ভয়ঙ্কর বিশাল জঙ্গল। এটা এমনই একটি জঙ্গল যেখানে এক একটি প্রাণী অন্য প্রাণীদের খাদ্য হিসাবে যে কোনো সময় খেয়ে নিতে পারে। যেমন এই জঙ্গলে থাকা একটি বড় মোষ জল খেতে গেছিল, কিন্তু নদীতে সেটাই তার শেষ জল খাওয়া হয়ে গেল। নদীর ভেতর থেকে কোনো এক প্রাণী তাকে টেনে নিয়ে নিচে চলে যায়। অন্যদিকে বেট নামক একজন, যে পেশায় একজন ভ্রমণের লেখক। বর্তমানে বেট অস্ট্রেলিয়া এসেছে নতুন গল্প লিখতে। এর জন্য সে একটা নৌকা ভাড়া করে যাতে সে জঙ্গলের দৃশ্য উপভোগ করতে পারে এবং নিজের লেখায় মন দিতে পারে। নৌকার মধ্যে আরো কিছু পর্যটক ছিল। নৌকার চালক, যার নাম ছিল কেট রায়ান, নৌকাতে যারা আসছিল তাদের সব টিকিট দেখছিল। এখানে কেটের একটি পোষ্য আছে, তার নাম কেভিন, এবং সে এই নৌকাতেই থাকে। টিকিট দেখার পর কেট তার নৌকা নিয়ে যাত্রা শুরু করে। অস্ট্রেলিয়ার উত্তর টেরিটরির সুন্দর এই জঙ্গলটি যেমনই সুন্দর তেমনই ভয়ঙ্কর। এই জঙ্গলটির সব থেকে ভয়ঙ্কর হওয়ার কারণ হলো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর বড় প্রাণী কুমির এই জঙ্গলের নদীতে আছে। ঘুরতে ঘুরতে তাদের এই নৌকাটা এমন একটা জায়গায় যায়, সেখানে একটা লোক টোপ ফেলে কুমিরদের ওপরে তুলছে অন্য মানুষদের দেখানোর জন্য। কেট তখন সবাইকে সাবধান করে যে এখন এই দৃশ্যটা রোমাঞ্চকর মনে হলেও আসলে এটা একটা ভয়ঙ্কর ঘটনা, কারণ এই কুমির যে কোনো সময় মানুষের লোভে নৌকার ওপরে উঠে আসতে পারে। এটা বলা হয় যে সমুদ্রের নিচে 20 মাইল পর্যন্ত 1 ঘন্টায় সাঁতার কেটে যেতে পারে। এটাও জানা যায় যে বিজ্ঞানীরা মনে করেন ডাইনোসর প্রজাতির শেষ বংশধর হলো এই কুমির। তারা বুকে ভর দিয়ে চলাফেরা করে। বেট তখন কেটের এই কথাগুলো তার ছোট খাতাতে লিখে নিচ্ছে, পরে হয়তো তার লেখার কাজে লাগবে। এরপর তারা একটি বড় জলাশয়ের মধ্যে দিয়ে যায়। এদিকে একটি ছেলে ওই সময় নৌকাতে উঠে আসে এবং কেটের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতে থাকে, এবং নৌকার মধ্যে যারা ছিল তারা সবাই প্রতিবাদ করে। সেই সময় ওই ছেলেটি ও তার সাথী ছোট নৌকা নিয়ে পালাতে যায়। সেই সময় ওই ছেলেটি জলে পড়ে যায়। সেই সময় একটি পর্যটক ছবি তুলতে গিয়ে দূর থেকে একটি ফ্লেয়ার আলো দেখতে পায়। এই আলো তখনই জ্বালানো হয় যখন কেউ প্রচন্ড বিপদে পড়ে, এবং সাহায্যের জন্যই এই আলোটি জ্বালা হয়। সেদিকেই সবাই লক্ষ্য করে এবং একই আলো দেখতে পায়। তখন কেট তার যোগাযোগ মাধ্যমের সাহায্যে বন দপ্তরকে জানায় যে কেউ একজন বিপদে পড়েছে, তাকে সাহায্য করবে। কেট তখন আতঙ্কে জড়ানো গলায় পর্যটকদের বলে যে আমার মনে হয় এখন আমাদের ফিরে যাওয়া উচিত, কারণ অনেকটা পথ আমরা জঙ্গলের রাস্তায় কাটিয়েছি, ফিরতে গেলে সন্ধে হয়ে যাবে, এবং এই এলাকাটাও খুব একটা ভালো নয়, চারপাশটা খুব শুনশান। ছোট জলাশয়ের কাছাকাছি আসতেই তারা একটা ডুবে যাওয়া নৌকা দেখতে পায়। অর্থাৎ এটা তো স্পষ্ট যে কেউ এখানে বিপদে পড়েছিল। তখনই কেটের নৌকাটা কিছু একটার সঙ্গে ধাক্কা খায় এবং সেটা ফুটো হয়ে যায়, এবং কেট তখন গতি বাড়িয়ে দ্রুত নৌকাটিকে পাড়ে নিয়ে যায়। সবাই তাড়াতাড়ি করে নৌকা থেকে নেমে পড়ে। নৌকাতে জল ঢুকে যাওয়ার কারণে যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন হয়ে যায়। সবাই খুব ভয় পেয়ে যায়, কারণ এইরকম একটি ভয়ঙ্কর জঙ্গলে আটকে থাকলে যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। তারা এটা ভুলে যায় যে কেট কিন্তু প্রত্যেকদিন নৌকা চালায়, তাই এই ধরনের অবস্থা সে খুব সহজেই সামলে নিতে পারবে। একজন পর্যটক সে কেটের কথা না শুনেই সে জলের মধ্যে নেমে পড়ে।
কিন্তু জল থেকে উঠে আসার পরেই জলে কেমন নাড়াচাড়া দেখতে পায়। ঠিক তখনই দেখা যায় তাদের দিকে একটি নৌকা এগিয়ে আসছে। এই নৌকাটি ছিল ওটাই যেখানে ওই ছেলেটি আগে ঝামেলা করে চলে গেছে। তারা কেটদের বিপদে পড়তে দেখে মজা নিতে শুরু করে, কিন্তু তখনই তাদের নৌকাটা এক ধাক্কায় উল্টে যায়। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল কেউ নৌকাটিকে জলের মধ্যে লাথি মেরে উল্টে দিচ্ছে। নৌকাটি উল্টে যাওয়ার পর দুজনের মধ্যে একটি ছেলে সাঁতার কেটে পাড়ে উঠে আসে, কিন্তু অন্য ছেলেটির কোনো হদিশ পাওয়া যায় না। দেখতে দেখতে জঙ্গলে রাত্রি নেমে আসে। জঙ্গলের রাত্রি একটু বেশি ভয়ানক হয়ে থাকে। সবাই বাধ্য হয়ে নদীর তীরে আগুন জ্বালিয়ে আশ্রয় নেয়। এর সাথে তারা একটি ফন্দি বার করে যে রাত্রিবেলা নদীর জোয়ারের সঙ্গে তারাও যেন সবাই এখান থেকে বেরোতে পারে। তাদের দলের সব শেষের যে ব্যক্তি, তার নাম ছিল নীল। তার মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে, আমরা জলাশয়ের মধ্যে নামবো না, সেখানে গেলে আমরা তো কেউ বেঁচে ফিরবো না, তাই আমরা উপরে দড়ি বেঁধে এই জলাশয়টি পার করব। কেট ভাবে যে এই বুদ্ধিটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ সেই অবস্থাতে যদি কেউ জলে পড়ে যায় তাহলে তাকে সেখান থেকে ওঠানো সম্ভব হবে না। এরপরেও নীল বাকিদের থেকে সাহায্য নিয়ে গাছে দড়ি বাঁধে এবং দড়িটার এক প্রান্ত নিজের গায়ের সাথে আটকে ধীরে ধীরে জলে নামে এবং অপর প্রান্তে ধীরে ধীরে চলতে শুরু করে, কারণ অন্যদিকে ওই দড়িটি বাঁধতে হবে। সেইভাবেই সবাই পার হবে। সবাই অন্ধকারে শ্বাস বন্ধ করে দৃশ্যের দিকে তাকিয়ে থাকে। প্রতি মুহূর্তে একটি ভয় কাজ করছিল, এই বুঝি কিছু একটা হয়ে গেল। সৌভাগ্যবশত তেমন কিছু হওয়ার আগেই সে অপর প্রান্তে পৌঁছে যায় এবং গাছে দড়িটির অন্য মাথাটি আটকে দেয়। ঠিকমতো দড়ি বাঁধা হয়ে গেলে প্রথম একটি মহিলা পর্যটককে লাইফ সেফটি জ্যাকেট পরিয়ে তাকে পাঠানোর জন্য তৈরি করা হয়। সেই পর্যটকটি ধীর গতিতে এই দড়িতে ঝুলে সামনের দিকে এগোতে শুরু করে। তবে কিছুটা গিয়ে সেই মহিলাটি মাঝপথে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং তার মনে হতে থাকে সে বাকি পথটুকু কিছুতেই অতিক্রম করতে পারবে না। সেই মহিলার পৌঁছাতে দেরি হচ্ছে। অন্য একটি পর্যটক তার মেয়েকে জোর করে সেই দড়িতে তুলে দেয়, এমনকি তার সাথে নিজেও সেই দড়িতে উঠে যায়। তারা দুজনেই ওই মহিলা অবধি পৌঁছে যাবার পর ওই মহিলাকে সামনের দিকে এগোতে বলে এবং সেই সময় দেখা যায় ওপারে থাকা সেই নীল ভয়ঙ্কর প্রাণীটির হামলার শিকার হয়। ওই প্রাণীটি জলে নামতেই দড়ি সমেত ঝুলতে থাকা মানুষগুলো গাছ ভেঙে জলে পড়ে যায়। প্রাণ বাঁচাতে তারা পাড়ে উঠে আসে, কিন্তু তখনই এক বিশাল বড় কুমির এসে জল থেকে উঠে লোকটিকে আক্রমণ করে। লোকটি জলে ছিটকে পড়ে এবং লোকটিকে সাথে নিয়ে চলে যায় কুমিরটা। এই কুমিরটা এতটাই বড় ছিল যে এই জলাশয়টি তার কাছে একটি কুয়ো বলে মনে হচ্ছিল। কুমিরকে দেখে সবাই এটা বুঝে যায় যে এখানে যতগুলো মানুষ আছে ততগুলো মানুষকে একসঙ্গে খেয়ে ফেলতে পারে এতটাই বড় কুমিরটা। অন্ধকারে থাকা এই ভয়ঙ্কর কুমিরের সংস্পর্শে থাকা মোটেও বুদ্ধিমানের কাজ নয়, কিন্তু তারপরেও তাদের এই জল কাদার মধ্যেই থাকতে হবে। এখান থেকে পালাতে গেলেও সেই কুমিরের হাতেই মারা যাবে সবাই। কেট সবাইকে বোঝায় যে কুমিরটি আসলে একটা পশু, আমরা এতগুলো মানুষ চাইলে ওই পশুটিকে হার মানাতে পারব। প্রথমে সবাই রাজি না হলেও পরে তারা দেখে যে তাদের হাতে আর বেশি সময় নেই। এই কথা ভেবে তারা রাজি হয়ে যায়। কিন্তু কুমিরটিকে ফাঁদে ফেলার জন্য কেটের যে পোষ্য কুকুরটি ছিল তাকে ব্যবহার করার কথা বলে, কিন্তু কেট এটাতে রাজি হয় না। তাই জন্য একটি পর্যটক কোথা থেকে দুটি মৃত হাঁস নিয়ে আসে এবং সেগুলোকেই কুমিরের টোপ বানায় এবং সেটিকে জলে ফেলে দেয়। এরপর সকলেই লাইফ জ্যাকেট পরে তৈরি হয়ে যায়। বেশ অনেকক্ষণ কেটে যায়। নদীর পাড়ে অপেক্ষা করার পর হঠাৎ টোপটিতে টান পড়লে তারা বুঝতে পারে ওই দানবরূপী কুমিরটি টোপ গিলতে এসেছে। তারা এই সুযোগে সবাই নদীতে নেমে সাঁতার কাটতে শুরু করে। অন্যদিকে কুমিরের শক্তির কাছে বিশাল বড় গাছও নড়বড় করতে থাকে, কিন্তু একটা সময়ের পর কুমিরের এই শক্তি প্রয়োগ বন্ধ হয়ে যায়। গাছের সাথে বেঁধে রাখা দড়িটা নিজে থেকে আলাদা হয়ে যায়।
কেট জলে ফেলা কাঁটা উপড়ে তুলে দেখে সেটাও দুমড়ে মুচড়ে গেছে। এই কাঁটাটাই প্রমাণ করে যে কুমিরটা জলেই আছে। অন্যদিকে জল থেকে সমস্ত পর্যটকরা অন্য পারে পৌঁছালেও কেট কিন্তু এখনো জলেই আছে। বেট তখন জল থেকে উঠে আসতে বলে, কিন্তু কেট জল থেকে ওঠার আগেই কুমিরটি তাকে ধরে ফেলে। বেট তৎক্ষণাৎ জলে নামে, কিন্তু কেটকে কোথাও খুঁজে পাওয়া যায় না। জঙ্গলে ঘুরতে ঘুরতে রাত কেটে ভোর হয়ে যায়। সকালবেলায় কেটের কুকুরটি কেভিন অদ্ভুতভাবে জল পেরিয়ে অন্য একটি জায়গায় চলে যেতে থাকে। তার আওয়াজ শুনে বেট একটি বড় গাছের কাছে গিয়ে পৌঁছায়। কেভিনকে খুঁজতে বেট বড় গাছের ফাটলে ঢোকে, কিন্তু ভুলবশত সে একটি কাদামাটি মাখা সুড়ঙ্গের মধ্যে পড়ে যায়। সেখানে প্রবেশ করেই বেট একটা ভয়ঙ্কর মৃতদেহ দেখতে পায় এবং আশেপাশে দেখার পর সে কেভিনকেও পায়। কেভিনের পাশেই দেখতে পায় আহত কেটকে। এই স্যাঁতস্যাঁতে কাদা ভর্তি জায়গাটা হলো ওই বিশালাকৃতি দানব প্রকৃতির কুমিরটির বাড়ি। কুমিরটি এখানেই থাকে, তাই কেটকে সে এখানে এনে রেখেছে। বর্তমানে কেট অনেকটাই আহত, তাই তাকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। কিছু বুঝতে না পেরে কেভিন গুহার বাইরের দিকে রওনা দেয়, কিন্তু তার কিছুক্ষণ পর কুমিরের হুঙ্কার শোনা যায়। কুমিরটি ভেতরে আসার আগেই কেটকে বের করে নিয়ে চলে যায় বেট এবং আলো বন্ধ করে সেখানেই লুকিয়ে থাকে। কুমিরটি যখন নিজের বাসায় ঢোকে তখন মুখে কিছু একটা চিবোচ্ছিল। আসলে কুকুর সবসময় প্রভুভক্ত হয়, তাই সে স্ব-ইচ্ছায় সুড়ঙ্গের সামনে এসে শিকার হয়েছে, আর কুমিরটি ওই কুকুরের দেহতেই চিবোচ্ছিল। বেট ভাবতে থাকে কুমিরটি যখন এখান থেকে যাবে তখন সে কেটকে নিয়ে বের হবে, কিন্তু এটা ভাবলেও বোকামি হবে, কারণ কুমির যে কোনো সময় মানুষের গন্ধ পেয়ে যায়। তাই এখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব তাকে পালাতে হবে। এই জন্য বেট কেটকে নিয়ে খুব সাবধানে একটু একটু করে ওখান থেকে সরতে থাকে। কুমির খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমোতে থাকে এবং এই দেখে বেট কেটকে নিয়ে জলে নামে এবং অপর প্রান্তে গিয়ে জল থেকে উঠে হাতে টর্চ নিয়ে সুড়ঙ্গের দিকে মুখ করে। কিন্তু এরপর সে পিছন ঘুরে দেখতেই দেখে কুমিরটি তার নিজের জায়গায় নেই। তখনই আচমকা কুমিরটি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বেট খুব ভয় পেয়ে যায়, কারণ তাদের প্রাণ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। বেট নিজেকে সামলে হাতে একটি বড় লাঠি তুলে নেয়। কুমিরটি তার সামনে আসতেই সে সেই লাঠিটিকে দিয়ে তাকে ভয় দেখায়। এই বিশাল কুমির এক কামড়ে এই লাঠিটির অর্ধেক অংশ খেয়ে ফেলে এবং ওই সময়ে বেটকে ছুঁড়ে ফেলে দেয়। বেট নিজেকে বাঁচানোর জন্য কিছু পাথরের মধ্যে গিয়ে ঢুকে পড়ে। তাই সৌভাগ্যবশত কুমিরটি নিজের বিশাল চেহারা নিয়ে সেখানে গিয়ে আর তাকে খেতে পারে। কিন্তু ওই কুমিরটি তার মাথাটা ঢুকিয়ে বেটের হাতের কিছুটা অংশ খেয়ে নেয়। এরপর বেট তাকে আঘাত করলে সে সেখান থেকে চলে যায় এবং সে তখন কেটের দিকে এগোতে থাকে। এটাকে দেখে বেট তার গায়ে পাথর ছুঁড়ে মারে। কুমিরের দৃষ্টি নিজের দিকে ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু বেট জানে যে এবার কুমির যদি আসে সে কোনো মতেই লড়াই করে বাঁচতে পারবে না। তাই বেট একটি পাথরের গায়ে ঠেস দিয়ে বসে এবং হাতে একটি লাঠি নেয়। কুমির এবার তার উপরে ঝাঁপিয়ে পড়তেই সেই লাঠিটি তার মুখের এপার ওপার করে দেয়, আর এই জন্য যে পাথরে গা দিয়ে বসেছিল সেখানে কুমিরের মুখটা আটকে যায়। ধীরে ধীরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কুমিরটি মারা যায়, কিন্তু বেট বেঁচে থাকে। সে কোনো রকমে কুমিরের কাছ থেকে নিজেকে বের করে আর কেটকে নিয়ে ওই ভয়ঙ্কর সুড়ঙ্গ থেকে বেরিয়ে যায়। এরপর জল পেরিয়ে পাড়ে যেতেই তারা দেখে বাকি পর্যটকরা ওখান থেকে সাহায্যের ব্যবস্থা করেছে। কুমিরটাকে মারার ঘটনা সব জায়গায় ছড়িয়ে পড়ে, আর এখানেই সিনেমাটা শেষ। সত্য ঘটনা অবলম্বনে আজকের এই সিনেমার গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।